আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের এক ঝাঁক নবাগত ডাক্তারদের, অর্থাৎ যারা 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাদের মেডিকেল লাইফের জার্নিটা শুরু করতে যাচ্ছ। তোমাদের আজন্ম লালিত স্বপ্ন যে ডাক্তার হওয়ার জার্নিটা, সেটা হচ্ছে 2 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যেই জানো, স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী তোমাদের ভর্তি কার্যক্রম 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। তো এই যে আমরা সবসময় বলি যে মানুষ দুই সময় ডাক্তার হওয়ার ফিলিংটা পায়। যখন সে মেডিকেলে চান্স পায় প্রথম যখন তার ক্যাম্পাসে যায়, যখন সে ক্লাস করে, তখন তার একটা ডাক্তার হওয়ার ফিলিংটা পায় যখন সাদা অ্যাপ্রন পরে। আরেকটা হচ্ছে যখন তোমরা থার্ড ইয়ারে উঠবা, যখন তোমরা পেশেন্ট দেখতে যাবা, ওয়ার্ডে গিয়ে যখন পেশেন্ট দেখবা, তাদের হিস্ট্রি নিবা, তাদের কি রোগ হয়েছে এগুলো জানবা, তখন তুমি ডাক্তার হওয়ার ফিলিংটা পাই। দুই সময় ডাক্তার হওয়ার ফিলিংটা পাওয়া যায়। তো তোমরা প্রথমটা পেতে যাচ্ছ তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে, তোমার যে আজমারিতে ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাসে যাওয়ার মাধ্যমে। তো এখন ভর্তি পরীক্ষার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপাতি লাগবে, নেসেসারি পেপার কি কি লাগবে, এগুলো অবশ্যই আগে থেকে গুছাই নিয়ে যাইতে হয়। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব, তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপাতিগুলো লাগবে, নেসেসারি পেপার, এগুলো সব তোমাকে আগেই কালেক্ট করে রাখতে হবে। তো তুমি প্রথমত যে জিনিসটা আমরা আজকে এখানে তোমাদের গ্রসলি সব কলেজগুলোতে এগুলাই চাই, মূল কপিগুলো, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত এটা দেখার আগে প্রথমত তুমি যে কলেজে চান্স পাইছো সেই কলেজের তুমি নোটিশ বোর্ড থেকে দেখে নিবা যে তোমাদের ভর্তির একটা নোটিশ দিছে, ঠিক আছে? সেখানে তোমাদের রুল অনুযায়ী ভর্তির তারিখটা কবে পড়ছে। নর্মালি সব মেডিকেল কলেজগুলোতে 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির ভিতরে ভর্তি কার্যক্রমটা কমপ্লিট করবে। এখন তোমার রোল সিরিয়াল অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজে রোল সিরিয়াল অনুযায়ী 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এভাবে ভর্তি হবে, ঠিক আছে? তাহলে তুমি দেখে নিবে নোটিশ থেকে সেখানে কোনটা তোমার ভর্তি পরীক্ষার তারিখ কোনটা পড়ছে রুল অনুযায়ী, এবং সেখানে কি কি প্রয়োজনীয় পেপার চাইছে, ঠিক আছে? কি কি প্রয়োজনীয় পেপারগুলো চাইছে সেখানে, ওটা তুমি মাস্ট ওইগুলা কালেক্ট করে রাখবে। এবং আমি তোমাদের এখানে বলে দিচ্ছি সব মেডিকেল কলেজে প্রায় এগুলাই, ঢাকা মেডিকেল কলেজ এবং আমার যে ময়মনসিংহ মেডিকেল কলেজ, এখানে এগুলো দুইটা এক করে আমি রাখছি। এগুলো ম্যাক্সিমাম কলেজগুলোতে চাইছে, এবং ভর্তি ফি সহ সবগুলো পয়েন্ট আশা করি দেখবা, তাহলে বুঝতে পারবে, একটা গ্রস ধারণা হবে যে এগুলো তোমাকে অবশ্যই লাগবে সাথে করে, এবং কোনটা কিভাবে কালেক্ট করবা সবগুলো আমি সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আমরা শুরু করি। এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা তোমাদের, এটা ফার্স্ট ইয়ারে তোমরা ভর্তি হতে যাচ্ছ। এখানে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে দেখো। 1 নম্বর পয়েন্ট, প্রথমত তোমার যে ভর্তির তারিখের কথা বললাম, এটা 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির ভিতরে, ঠিক আছে? এখন তোমার কোন দিন ভর্তি পড়বে এটা তুমি তোমার নিজের কলেজে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশের রুল অনুযায়ী দেখবা, কি কাগজপত্র আছে ওগুলো সব দেখে নিবা। এখন 2 নম্বর পয়েন্টটা, এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমারটা লাগবে, ঠিক আছে? তার মানে তুমি যে এমবিবিএস ভর্তি পরীক্ষার যে এডমিট কার্ডটা উঠেছো না, সেই এডমিট কার্ডটা মূল কপিটা রাখবা, ঠিক আছে? সেটা এবং তোমার এমবিবিএস এর রেজাল্টের কপিটা, তুমি যে ফলাফলটা পাইছো সেটা একটা ফটোকপি করে নিবা। তুমি যে ওই যে মানে তোমার রোলটা দিয়ে যে ফলাফলটা দেখছিলা সেটার কপিটা ফটোকপি করে নিবা। আচ্ছা, এরপর আসো যে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড। একটা কথা মনে রাখবে, এখানে যা যা লাগবে তোমার মূল কপি অবশ্যই সেগুলো লাগবে, ঠিক আছে? কিছু কলেজে ফটোকপি তার সাথে চাইবে। তাহলে এইচএসসি পরীক্ষার যে মূল রেজিস্ট্রেশন কার্ড আছে, ঠিক আছে, এই রেজিস্ট্রেশন কার্ড। আচ্ছা, এরপর আছে এসএসসি পরীক্ষার কি কি লাগবে দেখো। এসএসসি পরীক্ষার তোমার এসএসসি অথবা সমান পরীক্ষা যারা আছে দাখিল যারা আছে, তাহলে এসএসসি এবং সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে কি? নম্বরপত্র, মার্কশিট যেটা আমরা বলি, ঠিক আছে? এই মার্কশিটটা, তাহলে মার্কশিটের মূল কপি, অবশ্যই মূল কপি লাগবে, তার সাথে 2 সেট ফটোকপি লাগবে, ঠিক আছে? অনেক কলেজে ফটোকপিও চাইছে, ডিএমসি তে শুধু মূল কপিটাই চাইছে, ঠিক আছে? তাহলে এসএসসি বা সমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি, এর সাথে 2 সেট ফটোকপি। তুমি সবসময় এই জিনিসগুলো যেহেতু তুমি একবারেই জমা দিতেছো, তুমি এগুলোর কয়েক সেট করে ফটোকপি করে রাখবা। কেন? তোমার এগুলো পরবর্তীতে প্রয়োজনে যে কোনো জায়গায় কাজে লাগতে পারে, বুঝছো? এই জন্য এগুলোর কয়েকটা করে ফটোকপি করে বাসায় রেখে দিবা। যেহেতু তুমি ভর্তি হলে তোমার মূল কপি জমা দিতেছো, এটা তো পরবর্তী তুমি ফেরত দিতে পারবা না। তাহলে তুমি অবশ্যই যেগুলো যে তোমার কাছে সার্টিফিকেট, প্রশংসাপত্র, নম্বরপত্র যেগুলো আছে সবগুলোরই কয়েকটা করে ফটোকপি করে নিজের কাছে রেখে দিবা। আচ্ছা, এখন আসো এসএসসি পরীক্ষার সনদপত্র মানে কি? সার্টিফিকেট এবং প্রশংসাপত্র এর মূল কপি, সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের মূল কপি নিবা, এর সাথে 1 সেট ফটোকপি কলেজে নিয়ে যাবা, ঠিক আছে? আরো 1-2 সেট করে তুমি বাসায় রেখে দিবা। আচ্ছা, এরপর আসো এইচএসসি পরীক্ষার কি কি লাগবে। এইচএসসি পরীক্ষার এখানে তো রেজিস্ট্রেশন কার্ড লাগলোই। এখন এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সেম একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে কি? নম্বরপত্র, মূল কপি, এর সাথে 2 সেট ফটোকপি।
আবার এইচএসসি পরীক্ষার সনদপত্র মানে সার্টিফিকেট অথবা প্রশংসাপত্রের মূল কপি, তার সাথে এক সেট ফটোকপি। এখন আসো ভাইয়া, আমাদের অনেক কলেজে তো এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট আসে নাই, তোমরা যেহেতু 24 পরীক্ষাটি তোমাদের অনেকে সার্টিফিকেট আসে না, তাহলে আমরা কি করবো, প্রশংসাপত্র নিব। ঠিক আছে, প্রশংসাপত্র সার্টিফিকেট আসলে সার্টিফিকেট প্রশংসাপত্র দুইটাই নিবে, প্রশংসাপত্র অবশ্যই নিবা। ঠিক আছে, আর যাদের সার্টিফিকেট আসে না তারা প্রশংসাপত্রের মূল কপিটা নিবা, তার সাথে ফটোকপি করে নিবা, সেটা বুঝছো। ফটোকপি গুলো সত্যায়িত করে নিবা, সবগুলা ফটোকপি দরকার পড়লে এইগুলা ফটোকপি সত্যায়িত না করে এগুলা সত্যায়িত করে নিয়ে যাবা। আচ্ছা, এরপর আসো সিটি কর্পোরেশন বা মেয়র অথবা ওয়ার্ড কমিশন অথবা ইউনিয়ন পরিষদ, এগুলোর কি লাগবে, নাগরিক সনদপত্র লাগবে, নাগরিক সনদপত্রের মূল কপি। এখন যারা শহরে আসো তারা হচ্ছে সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশনার অথবা মেয়র, আর যারা এলাকা আছে তাকে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তার কাছ থেকে কি নিবা, নাগরিক সনদপত্রের মূল কপিটা নিবা। ঠিক আছে, নাগরিক সনদের মূল কপি নিতে হবে। এরপর আসো তোমার রঙিন সদ্য তোলা ছবি লাগবে, এটা কি 4 কপি অথবা 6 কপি। ঠিক আছে, তুমি একটু বেশি করে উঠে 8 কপি উঠে রাখলা। ঠিক আছে, এগুলো কি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি হতে হবে, সদ্য তোলা হতে হবে, আগের ছবি ইউজ করবে না তুমি, এখন উঠবা উঠে এগুলো সত্যায়িত ছবি নেবে। সত্যায়িত করবে কারা, সত্যায়িত করতে পারবে যে কোনো ফার্স্ট ক্লাস অফিসার যারা আছে। ঠিক আছে, তুমি বিসিএস ক্যাডার দিয়ে করে নিতে পারো, তোমাদের কোনো বিসিএস ক্যাডার থাকলে, অথবা কলেজের প্রফেসর যারা আছে অথবা এমবিবিএস ডাক্তার যারা বিসিএস ক্যাডার আছে, তুমি তাদের কাছ থেকে এটা ফার্স্ট ক্লাস যারা অফিসার আছে তাদের যে কোনো কারো কাছ থেকে তুমি এই ছবিগুলো সত্যায়িত করে নিতে পারবে। আচ্ছা, এরপর আছে ডিএমসি তে এটা চাইছে যে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। ঠিক আছে, এটা অনেক কলেজে চাই না, অনেক কলেজে চাই, তাহলে এটা অবশ্যই কালেক্ট করবে। তাও তোমার যে জন্ম নিবন্ধন আসে অথবা যারা ভোটার আছে তাদের জাতীয় পরিচয় পত্র আছে, এগুলার কি সত্যায়িত ফটোকপিটা নিলেই হবে। ওকে, এখন আসো ভর্তি ফি। লাস্টে ভর্তি ফি কত লাগবে, এবার আমার মনে হয় স্বাস্থ্য যুগ থেকে ভর্তি ফি একটা মানে সব কলেজগুলোতে ফিক্স করে দিয়েছে, কিন্তু আমি দেখলাম হচ্ছে ডিএমসি তে ওই যে 11,700 টাকা চাইছে, আমাদের এমএমসি তেও 11,700 টাকা চাইছে। ঠিক আছে, আগে যেমন অনেক কলেজ এরকম ছিল, এটা তুমি অবশ্যই তোমার কলেজ অনুযায়ী, ঠিক আছে, যে কলেজে তুমি চান্স পাইছো সেই কলেজের নোটিশ থেকে দেখে নিবা যে কত ভর্তি ফি চাইছে। এটা একটু 11 আর হচ্ছে ডিএমসি তে এবং এমসি তে 11,700 টাকা চাইছে। ঠিক আছে, তাহলে এইগুলা তুমি সবসময় এগুলা কালেক্ট করে রাখো, তোমার ভর্তি আগে পরীক্ষার আগে সবগুলো ফটোকপি সবগুলো কালেক্ট করে রাখো। ঠিক আছে, আর হচ্ছে অবশ্যই তোমাদের যে কলেজে চান্স আছে সেই কলেজের নোটিশ বোর্ড থেকে অবশ্যই এই যে কি কি চাইছে তারা সুন্দর মতো এটা দেখে নিয়ে যাবে এবং এগুলো আগে কালেক্ট করে রাখবা। ঠিক আছে, এরপর তোমাদের ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ 2 তারিখ থেকে শুরু, তোমার এমবিবিএস লাইফের জার্নিটা শুরু করতে যাচ্ছ। তোমাদের এই যে তুমি কষ্ট করে পরিশ্রম করে চান্স পাইছো ডাক্তার হওয়ার যে ফিলিংটা তুমি ভর্তি পরীক্ষার মধ্যে পাবা, তোমার যে স্বপ্নের ক্যাম্পাস সেই ক্যাম্পাসে যাবা। তোমাদের মেডিকেলের জার্নিটা স্মুথ হোক এবং এটা একটা দীর্ঘ জার্নি, তার মানে এটা তোমাদের ভালোভাবে শুরু হোক এই দোয়াই করি। এবং তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো ভাই মাইগ্রেশন রিলেটেড কিছু বলেন, যে মাইগ্রেশনটা আমরা কিভাবে দেবো, আমি হচ্ছে আমার মেরিট পজিশন অনুযায়ী আমার মেরিট পজিশন আগাবে কিনা, বা আমি এক মেডিকেল থেকে অন্য মেডিকেলে যে যেতে পারবো কিনা, এটা নিয়ে আমি আমাদের ইউটিউব চ্যানেলে একটা গাইডলাইন মূলক ভিডিও দেবো ডিটেলসে তোমাদের ভর্তি পরীক্ষার আগে ইনশাল্লাহ। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, আশা করি তোমরা ভিডিও দেওয়ার সাথে পেয়ে যাবো, সাবস্ক্রাইব করে একটু ইয়ে রেখো, তাহলে সহজে ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এখন তোমাদের পরবর্তী গাইডলাইন ইনশাল্লাহ বসে আসবো, মেডিকেল জার্নি কিভাবে শুরু করতে হয়, তোমরা ফার্স্ট ইয়ার থেকে কিভাবে পড়াশোনা শুরু করবে, এগুলো নিয়ে আমি তোমাদের একটা ধারণা বা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, তোমাদের মেডিকেল লাইফের জার্নিটা ভালোভাবে শুরু হোক।